ব্রেকিং নিউজ, এবার সংসদে পে স্কেল গ্যাজেট নিয়ে জোরালো বক্তব্য দিলেন নাহিদ ইসলাম, জবাব দিলেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো সংক্রান্ত গ্যাজেট প্রকাশে ঠিক কোথায় এবং কী কারণে বাধা সৃষ্টি হচ্ছে তা জানতে চেয়ে সরকারের অর্থ মন্ত্রণালয়ের তীব্র সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ও বর্তমান সংসদ সদস্য নাহিদ ইসলাম। জাতীয় সংসদে আজ চলমান অধিবেশনে তিনি এই প্রশ্ন উত্থাপন করেন। নাহিদ ইসলামের এই সরাসরি ও তীক্ষ্ণ প্রশ্নের মুখে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর ভাগ্য নির্ধারণী এই বিষয়টি নিয়ে নতুন করে তুমুল আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে দেশ জুড়ে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নতুন পে স্কেলের আইনি ও প্রশাসনিক জটিলতাগুলো নিরসনে সরকারের উদাসীনতাকে দায়ী করে তিনি অবিলম্বে এই গ্যাজেট প্রকাশের জোর দাবি জানান। আলোচনার সূত্রপাত করে নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় যেভাবে লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ ও নিম্নপদস্থ সরকারি কর্মচারীদের বর্তমান বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। নতুন একটি পে স্কেলের প্রয়োজনীয়তা এবং এর বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, আমলাতান্ত্রিক জটিলতা ও অর্থ মন্ত্রণালয়ের এক শ্রেণীর কর্মকর্তার গড়িমসির কারণেই মূলত এই গ্যাজেট প্রকাশের প্রক্রিয়াটি থমকে আছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় অর্থমন্ত্রীর কাছে জানতে চান, যেখানে সাধারণ মানুষের দেয়া ট্যাক্সের টাকায় রাষ্ট্রের চাকা ঘোরে, সেখানে রাষ্ট্রের কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সরকারের ভেতরে কোনো পক্ষ বাধা সৃষ্টি করছে এবং এই বাধা দূর করতে অর্থ মন্ত্রণালয় কেন দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নাহিদ ইসলামের এই কঠোর ও যৌক্তিক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী প্রথমে কিছুটা নমনীয়তা প্রদর্শন করলেও পরে অত্যন্ত বিচক্ষণতার সাথে কিন্তু মন্ত্রণালয়ের বাস্তব পরিস্থিতি এবং সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে পে স্কেল গ্যাজেট প্রকাশের কোনো ধরনের ইচ্ছাকৃত বাধা বা অবহেলার অভিযোগ সরাসরি অস্বীকার করেন। তিনি জানান, নতুন বেতন কাঠামো বা পে স্কেল প্রণয়ন ও তা গ্যাজেট আকারে প্রকাশ করা কেবল একটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় নয়, বরং এর সাথে রাষ্ট্রের সামগ্রিক রাজস্ব পরিস্থিতি, বাজেট ঘাটতি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার গভীর সম্পর্ক রয়েছে। অর্থমন্ত্রী দাবি করেন, সরকার কর্মচারীদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ আন্তরিক। তবে তাড়াহুড়ো করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা পরবর্তীতে দেশের মুদ্রাস্ফীতিকে আরো বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তোলে। অর্থমন্ত্রী তার জবাবে আরো পরিষ্কার করেন যে গ্যাজেট প্রকাশের মূল জটিলতাটি আসলে কোনো রাজনৈতিক বা বাহ্যিক বাধা নয়, বরং এটি সম্পূর্ণ একটি কাঠামোগত ও অর্থনৈতিক হিসাব নিকাশের বিষয়। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে বিশাল অঙ্কের এই অতিরিক্ত অর্থ বরাদ্দের উৎস নিশ্চিত করা এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি নাহিদ ইসলাম সহ উপস্থিত সকলকে আশ্বস্ত করেন, বলেন, অর্থ মন্ত্রণালয় দিনরাত কাজ করে যাচ্ছে যাতে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই বেতন কাঠামো তৈরি করা যায়। সকল আইনি দিক ও আর্থিক সংগতি খতিয়ে দেখে খুব শীঘ্রই এই গ্যাজেট প্রকাশের জটিলতা কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে অর্থমন্ত্রীর এমন আশ্বাসের পরও সরকারি কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে এবং তারা চান অবিলম্বে কোনো অজুহাত ছাড়াই এই গ্যাজেট প্রকাশ করা হোক। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পেতে। অর্থমন্ত্রী ঘোষণা করেন যে নতুন পে স্কেল বাস্তবায়নে বিলম্বের পেছনে আইএমএফ এর চাপ একটি অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে। সম্প্রতি ঢাকা সফরকালে আইএমএফ এর প্রতিনিধি দল নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় বিপুল অঙ্কের অর্থের উৎস এবং সামষ্টিক অর্থনীতিতে এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে যে
সংকট চলছে তার প্রভাব বাংলাদেশের উপরেও পড়েছে। নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্র জনতার রক্তে কেনা এই নতুন বাংলাদেশে কোনো বিদেশি সংস্থার প্রেসক্রিপশন মেনে দেশের মেহনতি এবং সৎ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ক্ষুণ্ণ করতে দেওয়া হবে না। আইএমএফ যদি মনে করে তারা ঋণের শর্তের দোহাই দিলে পে স্কেল আটকে রাখবে এবং কিংবা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করবে, তবে দেশের সচেতন তরুণ সমাজ এবং সাধারণ মানুষ তার রাজপথে ও সংসদে সমানভাবে প্রতিহত করবে। তিনি অনতিবিলম্বে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশের সাধারণ কর্মচারীদের স্বার্থে একটি পূর্ণাঙ্গ ও বৈষম্যহীন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।